প্রশ্ন আর অজানা পথের মাঝে এক মন নিজের উত্তর খুঁজতে শুরু করে। ধীরে ধীরে সে বুঝতে শেখে জীবন থেমে থাকার জন্য নয়, বদলে যাওয়ার জন্য। দুঃখ আসে আবার চলে যায়, ভয় আসে আবার মিলিয়ে যায়, কিন্তু যে মানুষ নিজেকে চিনতে শেখে, নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে, সঠিক পথ বেছে নিয়ে এগিয়ে যেতে শেখে, তার জীবনই ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে যায়। এই গল্প সেই যাত্রার, নিজেকে খুঁজে পাওয়ার, ভেতরের অন্ধকার জয় করার আর সত্যিকারের শান্তি ও শক্তির পথে এগিয়ে যাওয়ার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ। রাত্রি নেমে এসেছে, কিন্তু সেই রাত্রি শুধু অন্ধকার নয়, সে যেন এক গভীর নীরবতা, যেখানে সব প্রশ্ন জেগে ওঠে আর সব উত্তর লুকিয়ে থাকে। চারিদিকে কিছু নেই, তবুও সব কিছু আছে। এই নীরবতার মাঝে এক মন বসে আছে নিজের ভেতরের ভার নিয়ে। মনে হচ্ছে যেন জীবন তাকে বারবার পরীক্ষা নিচ্ছে, কখনো দুঃখ দিয়ে, কখনো ব্যর্থতা দিয়ে, কখনো অজানা ভয়ের ছায়া ফেলে। সে ভাবছে কেন এমন হয়, কেন সব কিছু এত কঠিন। আর ঠিক সেই মুহূর্তে এক অদৃশ্য কণ্ঠ যেন তার ভেতর থেকে বলে ওঠে, অন্ধকার যদি আসে, আলোও আসবেই, কারণ এই জগতের নিয়মটাই এমন। এখানে কিছুই স্থির নয়, সব কিছুই পরিবর্তনশীল। যেমন রাত আসে তেমনি ভোরও আসে, যেমন কষ্ট আসে তেমনি অবসানও ঘটে। তাই দুঃখ যখন আসে তখন তা চিরস্থায়ী ভেবে ভেঙে পড়ার কোনো মানে হয় না, কারণ যা এসেছে তা একদিন চলে যাবেই। এই সত্যটা বোঝার মধ্যে মুক্তি লুকিয়ে আছে। মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। সে বুঝতে পারে সমস্যা যতই বড় হোক, তার সমাধানও কোথাও না কোথাও অপেক্ষা করে আছে। শুধু সেই সমাধানকে খুঁজে নেওয়ার ধৈর্য থাকতে হবে। তখন মনে আর একটি প্রশ্ন জাগে, আমি কেন অন্যদের মতো হতে পারছি না? এই প্রশ্নটা অনেকেরই মনে আসে, কিন্তু প্রকৃতি কখনো কাউকে কারো মতো করে বানায় না। একটা পাখি আকাশে উঠতে পারে, কিন্তু জলে সাঁতার কাটতে পারে না। একটা মাছ জলে দারুণভাবে বাঁচে, কিন্তু মাটিতে উঠলে অসহায় হয়ে পড়ে। তাহলে কি তারা দুর্বল? না, তারা শুধু নিজের জায়গায় শক্তিশালী। মানুষও ঠিক তেমনই, প্রত্যেকের ভেতর আলাদা শক্তি, আলাদা গুণ, আলাদা সীমা। কিন্তু মানুষ ভুলটা করে তখনই যখন সে নিজের শক্তিকে না চিনে অন্যের মতো হতে চায়। তখনই শুরু হয় অসন্তোষ, হতাশা, নিজেকে ছোট মনে করা। অথচ যদি সে একটু থেমে নিজের ভেতরটা দেখে, নিজের ক্ষমতাকে বোঝে, তাহলে সে বুঝতে পারবে সে যেমন ঠিক তেমনভাবে সম্পূর্ণ। এই উপলব্ধির সাথে সাথে আরেকটা সত্য ধীরে ধীরে পরিষ্কার হয়, জীবনে শুধু বাইরের বিপদই নয়, ভেতরের বিপদও আছে। যেমন বাইরে বিষাক্ত সাপ থেকে আমরা দূরে সরে যাই, ঠিক তেমনই ভেতরের সাপগুলো থেকেও দূরে থাকা দরকার। এই সাপগুলো হলো লোভ, ক্রোধ, অহংকার, ঈর্ষা। এরা চোখে দেখা যায় না, এদের বিষ অনেক গভীর। একবার যদি এরা মনকে গ্রাস করে, তাহলে মানুষ নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতাই হারিয়ে ফেলে। তাই যখনই এমন কিছু অনুভূতি জাগে, তখনই সরে আসা দরকার। যেমন বিপদ লেখলে মানুষ সরে যায়, ঠিক তেমনই এরপর মন আরেকটু গভীরে ঢুকে। সে বুঝতে পারে সবচেয়ে বড় শক্তি বাইরে নয়, ভেতরে। আর সেই শক্তির নাম একাগ্রতা। আজকের দিনে মন সব কিছু ছড়িয়ে থাকে, চিন্তা, ভয়, আকর্ষণ, বিভ্রান্তি, সব কিছু মিলে মনকে দুর্বল করে দেয়। কিন্তু যদি এই ছড়িয়ে থাকা মনকে এক জায়গায় আনা যায়, তাহলে সেই মনই সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়। যেমন জল ছড়িয়ে থাকলে তার তেমন শক্তি থাকে না, কিন্তু যখন তাকে একত্র করা হয় তখন সে পাহাড়ও ভেঙে দিতে পারে। মন তেমনই, একাগ্র হলে অসম্ভব সম্ভব হয়ে ওঠে। এই ভাবনার মধ্যে একটা নতুন উপলব্ধি আসে, মানুষের আসল সৌন্দর্য কোথায়? বাহ্যিক রূপে নয়, তার ব্যবহারে। যেমন এটা ফল তখনই সবচেয়ে প্রিয় হয় যখন তা পাকা, মিষ্টি আর কোমল। তেমনি মানুষ তখনই সবার কাছে প্রিয় হয়ে ওঠে যখন তার মধ্যে নম্রতা থাকে, কথায় মাধুর্য থাকে আর আচরণে থাকে শান্তি। কিন্তু এই গুণগুলো একদিনে আসে না। জীবনের ঝড়ঝাপটা, কষ্ট, ব্যর্থতা, এসবের মধ্যে দিয়ে মানুষ পরিপক্ক হয়। যেমন একটা ফল রোদ, বৃষ্টি, ঝড় সব সহ্য করে পাকে, তেমনি মানুষকে অভিজ্ঞতার মধ্যে দিয়ে সুন্দর হয়ে ওঠে। এরপর মনে আসে সময়ের কথা। সময় যা সব কিছুর থেকে মূল্যবান। মানুষ অনেক কিছুই হারিয়ে আবার পেতে পারে, কিন্তু সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না।
অথচ মানুষই সবচেয়ে বেশি এই সময়টাকে অবহেলা করে। সে ভাবে কাল করব, পরে করব, আরও সময় আছে, কিন্তু সেই পরে অনেক সময় আর আসে না। এই সত্যটা বোঝার পর মন আর আগের মতো থাকে না। সে আর অপেক্ষা করে না, সে বুঝে যায় যা করতে হবে এখনই করতে হবে। এই সব চিন্তার ভেতর দিয়ে যেতে যেতে মন এক সময় খুব হালকা হয়ে যায়, যেন ভেতরের সব জট খুলে গেছে। আর তখনই সে উপলব্ধি করে জীবন আসলে এত কঠিন নয় যতটা আমরা ভেবে নিই। আমরা নিজেরাই তাকে কঠিন করে তুলি অপ্রয়োজনীয় চিন্তা আর ভয়ের মাধ্যমে। যদি আমরা শুধু এইটুকু বুঝতে পারি সব কিছু পরিবর্তনশীল, নিজের শক্তিকে চিনতে পারি, ভেতরের বিষ থেকে দূরে থাকতে পারি, মনকে একাগ্র করতে পারি আর সময়কে মূল্য দিতে পারি, তাহলে জীবন অনেক সহজ হয়ে যায়। শেষে শুধু একটা অনুভূতি থেকে যায়, একটা শান্তি, একটা প্রশান্তি। মনে হয় সব ঠিক হয়ে যাবে, কারণ এই জীবন থেমে থাকার জন্য নয়, এগিয়ে যাওয়ার জন্য। আর যখন মন পুরোপুরি শান্ত হয়ে যায় তখন সে নিঃশব্দে ভালোবাসা দিয়ে বলে ওঠে, রাধা রাধা। রাত্রির সেই নীরবতার পর এক নতুন অনুভূতি জন্ম নেয়। মন আর আগের মতো অস্থির থাকে না, কিন্তু তবুও ভেতরে কোথাও একটা প্রশ্ন জেগে ওঠে, আমি কি সত্যি বদলাতে পারবো? আমি কি আমার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারবো? এই প্রশ্নের উত্তর বাইরে কোথাও নেই, এর উত্তর লুকিয়ে আছে নিজের ভেতরে। কিন্তু মানুষ অনেক সময় সেই ভেতরের দরজাটাই খুলতে চায় না। সে অপেক্ষা করে সময় আসবে, সুযোগ আসবে, কেউ এসে পথ দেখাবে। অথচ সত্যটা একেবারে আলাদা। লক্ষ্য কখনো নিজে থেকে এসে সামনে দাঁড়ায় না, লক্ষ্য সবসময় দূরে থাকে, আর সেই দূরত্বটা পেরোতে হয় নিজের পায়ে হেঁটে। কেউ যদি শুধু বসে থাকে আর ভাবে একদিন সব ঠিক হয়ে যাবে, তাহলে সেই একদিন কখনোই আসবে না তার জীবনে। কারণ এই জীবন অপেক্ষা করার জন্য নয়, এই জীবন চলার জন্য। একটা অদ্ভুত ব্যাপার হলো, মানুষ জানে তাকে কি করতে হবে, সেটাও জানে কোন পথে গেলে সে নিজের লক্ষ্য পেতে পারে, তবুও সে শুরু করে না। কেন? কারণ তার ভেতরে একটা অদৃশ্য বাধা থাকে, অলসতা। এই অলসতা খুব ধীরে ধীরে মানুষকে গ্রাস করে, এমনভাবে যে মানুষ বুঝতেই পারে না কখন সে নিজের স্বপ্ন থেকে দূরে সরে যাচ্ছে। অলসতা কখনো জোর করে আসে না, সে আসে আরামের ছদ্মবেশে। সে বলে, আজ না করে কাল করো, আর একটু বিশ্রাম নাও, এখন সময় ভালো না। এই সব মিথ্যে কথা বলে সে মানুষকে থামিয়ে দেয়, আর মানুষ সেই কথাগুলো বিশ্বাস করে বসে থাকে। কিন্তু যারা সত্যিই কিছু করতে চায় তারা এই অলসতাকে চিনতে শেখে। তারা বুঝে যায় যদি এখন না ওঠে তাহলে হয়তো আর কোনো দিনই ওঠা হবে না। তাই তারা উঠে দাঁড়ায়, ছোট একটা পদক্ষেপ নেয়, আর সেই ছোট পদক্ষেপই একদিন বড় পথের শুরু হয়ে যায়। অনেক সময় মানুষ ভাবে সব কিছু ভাগ্যের ওপর নির্ভর করে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে সব কিছু সহজেই হয়ে যাবে, আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে যতই চেষ্টা করা হোক কিছুই হবে না। এই চিন্তাটা মানুষকে সবচেয়ে বেশি দুর্বল করে দেয়। ভাগ্য আছে এটা সত্যি, কিন্তু ভাগ্য কখনো একা কিছু করতে পারে না। ভাগ্য শুধু সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে হয় পরিশ্রম দিয়ে। যদি কেউ শুধু ভাগ্যের ওপর নির্ভর করে বসে থাকে তাহলে সে নিজের ক্ষমতাকে অস্বীকার করে। আর যারা শুধু পরিশ্রম করে কিন্তু দিশা ঠিক রাখে না, তারাও অনেক সময় পথ হারিয়ে ফেলে। তাই জীবনে দরকার দুটাই, পরিশ্রম আর সঠিক রাস্তা। এই দুই একসাথে থাকলে মানুষ নিজের পথ তৈরি করতে পারে। এই পথ চলার সময় একটা বড় পরীক্ষা আসে, হতাশা। যখন বারবার চেষ্টা করার ফল পাওয়া যায় না তখন মন ভেঙে যেতে চায়। মনে হয় এত কিছু করার পর কিছু হলো না, তাহলে আর চেষ্টা করে কী লাভ? কিন্তু এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় সাফল্য ঠিক সেই শেষ প্রচেষ্টার পরেই আসে, যেটা মানুষ করতে চায় না। ঠিক যেমন একটা বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে কেউ যদি একটার পর একটা চাবি চেষ্টা করে আর শেষে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেয়, তখন সে জানতেই পারে না হয়তো পরের চাবিটাই ছিল সঠিক। তাই জীবনে কখনো চেষ্টা থামানো উচিত নয়, কারণ কে জানে পরবর্তী পদক্ষেপটাই হয়তো সব কিছু বদলে দেবে। এই সমস্ত উপলব্ধির মাঝে একটা নতুন শক্তি জন্ম নেয়, নিজের ওপর বিশ্বাস। যখন মানুষ নিজেকে বিশ্বাস করতে শুরু করে তখন বাইরের কোনো পরিস্থিতি তাকে থামাতে পারে না। সে জানে পথ কঠিন হবে, বাধা আসবে, কিন্তু সে এগিয়ে যাবে। আর তখনই একটা বড় পরিবর্তন ঘটে। মানুষ আর শুধু নিজের জন্য বাঁচতে চায় না, সে বুঝতে পারে জীবনের আসল অর্থ শুধু নিজের সাফল্যে নয়, বরং নিজের কর্মের মাধ্যমে অন্যের জীবনকে কিছু আলো পৌঁছে দেওয়ায়।
কিন্তু এই আলো ছড়াতে হলে প্রথমে নিজের ভেতরের অন্ধকার দূর করতে হয়। নিজের দুর্বলতা, নিজের ভয়, নিজের ভুল এসবের মুখোমুখি হতে হয়। এটা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। যখন কেউ নিজের ভেতরের এই অন্ধকারকে জয় করতে পারে, তখন সে সত্যিই শক্তিশালী হয়ে ওঠে। তখন সে আর পরিস্থিতির দাস থাকে না, বরং পরিস্থিতিকে নিজের মতো করে গড়ে নিতে পারে। এইভাবে ধীরে ধীরে মন একটা নতুন জায়গায় পৌঁছে যায়, যেখানে আর ভয় নেই, আর দ্বিধা নেই, শুধু এগিয়ে যাওয়ার ইচ্ছেটা আছে। সে বুঝতে পারে জীবন তাকে থামাতে আসেনি, জীবন তাকে গড়ে তুলতে এসেছে। আর তখনই তার ভেতর থেকে এক নিঃশব্দ প্রতিজ্ঞা বেরিয়ে আসে। সে আর অপেক্ষা করবে না, সে আর ভয় পাবে না, সে নিজের পথ নিজেই তৈরি করবে। এই প্রতিজ্ঞার সাথে সাথে তার ভেতরের শক্তি জেগে ওঠে, আর সেই শক্তি তাকে এগিয়ে নিয়ে যায় এক অজানা কিন্তু উজ্জ্বল ভবিষ্যতের দিকে। মনের গভীর থেকে আবার একটা শান্ত সুর ভেসে ওঠে, রাধা রাধা। নীরব প্রতিজ্ঞার পর ভেতরের জগতে যেন এক নতুন ভোর জন্ম নেয়। বাইরের কোনো দৃশ্য বদলায় না, কিন্তু অনুভূতির ভেতরে সূক্ষ্ম এক পরিবর্তন শুরু হয়। আগের মতো অস্থিরতা নেই, তবু একটা গভীর প্রশ্ন ধীরে ধীরে মাথা তোলে। পথে নামলাম ঠিকই, কিন্তু পথটা কি সত্যি সঠিক? এই প্রশ্নটাই মানুষকে সবচেয়ে বেশি দিশা দেখায়। যদি সে এই প্রশ্ন থেকে পালিয়ে না যায়, কারণ চলতে শুরু করার শেষ কথা নয়, সঠিক পথে চলাটাই আসল কথা। অনেক সময় মানুষ খুব দ্রুত এগোতে চায়, কিন্তু সেই তাড়াহুড়োতেই সে নিজের দিকটাই ভুলে যায়। তখন গতি থাকে, কিন্তু গন্তব্য হারিয়ে যায়। মন তখন নিজেকে জিজ্ঞাসা করে, আমি কেন চলছি, কোথায় পৌঁছতে চাই? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মানুষ নিজের ভেতরের আরও গভীরে ঢুকে পড়ে। সে দেখতে পায় তার অনেক চাওয়া, অনেক ইচ্ছা, অনেক স্বপ্ন আছে, কিন্তু সবগুলো তার নিজের নয়। অনেক কিছুই সে চেয়েছে অন্যকে দেখে, অন্যের সাথে নিজেকে মেলাতে গিয়ে। এই উপলব্ধি হঠাৎ করে একটা ভারী বোঝা নামিয়ে দেয়, কারণ তখন সে বুঝতে পারে যে স্বপ্ন নিজের নয়, তা পূরণ করলেও শান্তি পাওয়া যায় না। তাই ধীরে ধীরে সে অপ্রয়োজনীয় ইচ্ছাগুলো ছেড়ে দিতে শেখে। তার ভেতরে এক ধরনের হালকা অনুভূতি তৈরি হয়, যেন অনেক দিনের জমে থাকা কোলাহল থেমে গেছে। এই নীরবতার মধ্যে আর একটা সত্য পরিষ্কার হয়ে ওঠে, সঙ্গের প্রভাব। মানুষ একা থাকলেও সে একা নয়, তার চারপাশে থাকে ভাবনা, স্মৃতি, অভ্যাস আর মানুষের ছায়া। এই সবগুলো মিলে তার পথকে প্রভাবিত করে। যে সঙ্গ মনকে নিচের দিকে টানে, সে সঙ্গ যতই আকর্ষণীয় হোক, শেষ পর্যন্ত ক্লান্তি আর শূন্যতা ছাড়া কিছু দেয় না। আর যে সঙ্গ মনকে উন্নত করে, সে সঙ্গ হয়তো সব সময় সহজ নয়, কিন্তু ধীরে ধীরে মানুষকে শক্তিশালী করে তোলে। এই জায়গায় এসে মানুষকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়, সে কোন সঙ্গ বেছে নেবে। কারণ সঙ্গই ধীরে ধীরে চরিত্র তৈরি করে, আর চরিত্রই ভবিষ্যৎ গড়ে দেয়। এরপর আসে আর একটা গভীর উপলব্ধি, নিজেকে একা পাওয়ার প্রয়োজন। সারাদিনের শব্দ, দৌড়, সম্পর্ক, দায়িত্ব সব কিছুর মাঝে মানুষ নিজের সাথে কথা বলতে ভুলে যায়। সে সবসময় বাইরের জগৎ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু নিজের ভেতরের জগৎটাকে উপেক্ষা করে। কিন্তু যখন সে একটু থামে, একটু চুপ করে বসে, তখন সে অনুভব করে তার ভেতরের একটা বিশাল জগৎ আছে। সেখানে ভয়ও আছে, কিন্তু তার থেকে বেশি আছে সম্ভাবনা। সেখানে দুঃখও আছে, কিন্তু তার গভীরে লুকিয়ে আছে এক অদ্ভুত শান্তি। এই একান্ত সময়টাই মানুষকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। সে বুঝতে পারে সে আসলে কে, সে কি চায়, আর সে কি হতে পারে। এই পরিবর্তন ছাড়া জীবন কখনো সফল হয় না। বন্ধুগণ, আজকের ভিডিওটি থাকছে এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটিতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে দিবেন, জয় শ্রীকৃষ্ণ।